لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমা 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনিত আদর্শেই রয়েছে মানবতার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। সবাই সেই নবীর প্রতি দরুদ প্রেরণ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আলে ইমরান। কি নাম? সূরা আলে ইমরান। আলে ইমরান থেকে 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি আয়াত। এই আয়াতের উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন। এই সূরার নাম হলো আলে ইমরান। আলে ইমরান শব্দের অর্থ হলো ইমরান পরিবার। হযরত মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের বাবা নাম ছিল ইমরান।
এই দীর্ঘ সময়ের মধ্যে যতগুলো নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, এই সকল নবীরাই ইমরান পরিবারের। এজন্য এই সূরার গুরুত্ব অত্যন্ত বেশি। তো এই সূরাতে নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রেক্ষাপটে নাজিল করেছেন যেই সময় বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনাকে ছোট্ট একটি রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছিলেন। রাষ্ট্রীয়ভাবে যখন মদিনায় যখন ইসলামের দাওয়াত দিক বেদিকে সারা বিশ্বে মদিনা রাষ্ট্র থেকে দাওয়াত যখন প্রচার প্রসার হওয়া শুরু হয়ে গেল, তখন ইসলাম বিদ্বেষী যে সমস্ত শক্তি ছিল তারা এটা সহ্য করতে পারলেন না, মদিনায় আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করলেন। মদিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে কাফের মুশরিকরা পরাজিত হয়েছিল। এই পরাজিত হওয়ার যেই আগুন তাদের ভিতরে জ্বলতেছিল, 1 বৎসর যেতে না যেতেই তারা আবার মদিনায় আক্রমণ করবে বলে মদিনায় বিশ্বনবী এবং সাহাবা একরামের সাথে যুদ্ধ করার আরেকটি প্রস্তুতি তারা গ্রহণ করেছিল। সেই যুদ্ধে মক্কা থেকে 3000 তীরন্দাজ অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে মদিনায় আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করে মদিনা থেকে বিশ্বনবী সহ 1000 সাহাবা একরাম সেটাকে প্রতিহত করার জন্য উহুদ নামক যেই স্থানটি, যে পাহাড়টি, সেখানে সমাবেত হলেন। পথিমধ্যেই মুসলমানদের সাথে যে 1000 সৈন্য ছিল, এর মধ্যে ছিল 300 মুনাফিক। কত ছিল? কতর মধ্যে? 1000-এর মধ্যে। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাচ্ছি, যেই জায়গায় যারা বিশ্বনবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল, বিশ্বনবীর উপর যখন ওহী নাজিল হইতেছিল তারা স্বচক্ষে দেখতেছিল, এমন প্রেক্ষাপটে যদি তৎকালীন সময়ে যদি 1000-এর মধ্যে 300 মুনাফিক থেকে থাকে, বর্তমান আমরা যারা 1500-1600 বছর পরে এসে ঈমান এনেছি, আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করছি, আমাদের মধ্যে পার্সেন্টটা কি পরিমাণ আছে এটি একটু চিন্তা করলেই বোঝা যায়। তো এই বাকি যখন 300 যখন সেখান থেকে পলায়ন করল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 মুনাফিক চলে গেল, বাকি রইল মাত্র কত? 700। এই 700 সাহাবীকে নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেছিলেন। যদিও পরবর্তীতে ইসলামের ব্যাপক কিছু ভুল ত্রুটির জন্য উহুদ যুদ্ধে ইসলামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপরে আবার যখন মুসলমানরা বিশ্বনবী সহ ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার যখন সারা বিশ্বময়ী যখন বিভিন্ন রাষ্ট্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলো, তখন আবার আরেকটি যুদ্ধের দামামা বেজে উঠল। যে যুদ্ধের নাম ছিল খন্দক। কি নাম? খন্দক যুদ্ধ। খন্দক শব্দের অর্থ হলো গর্ত খনন করা। বিশ্বনবী যখন দেখলেন ইসলামের শত্রুরা চতুর্দিক থেকে যখন মুসলমানদের ওপর আক্রমণ করার গভীর ষড়যন্ত্র যখন লিপ্ত হয়ে গেল, এমনই সময় সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত উপনীত হলেন যে 3 দিক থেকে পাহাড় রয়েছে, একটা দিক শুধু খোলা রয়েছে। এই দিকটা যদি আমরা খন্দক খনন করে বড় বড় গর্ত করে যদি আমরা এমন একটা অবস্থার সৃষ্টি করতে পারি, যেই দিক থেকে শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করবে, সেই দিকটা আমরা কি করব?
খনন করে যেন এই দিক থেকে তারা আমাদের উপর আক্রমণ করতে না পারে। সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করে এই খন্দক খনন করা শুরু করলেন। এই খন্দক খনন করার এক পর্যায়ে এমন একটা পরামর্শ করেছিলেন যে 10 জন 20 জনকে গ্রুপ করে করে দিয়ে এই খন্দক খনন করা শুরু করেছিল। এক পর্যায়ে এক সাহাবী গর্ত খনন করতে গিয়ে এক পর্যায়ে যখন ওই কোদাল দিয়ে খনন করতে গিয়ে একটা পাথরের মধ্যে আঘাত লেগেছে। নিচে একটা কি ছিল? পাথর ছিল। বিশ্বনবীকে বলা, ইয়া রাসূলুল্লাহ, এই খন্দকের নিচে একটা পাথর বের হয়েছে। তখন বিশ্বনবী আসার পরে তখন কোদাল নিয়ে বিশ্বনবী নিজে এসে পাথরের উপর আঘাত করলেন। আঘাত করার পরে পাথরটা কি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং সেখান থেকে কিছু আলোক রশ্মি বের হওয়া শুরু হলো। বিশ্বনবী সেখানে দেখতে পেলেন তৎকালীন সময়ে সিরিয়া সহ বিশ্বের যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে ওই সমস্ত রাষ্ট্রের চিত্র বিশ্বনবী সে আলোক উজ্জ্বলের মধ্যে দেখতে পেলেন। আর বিশ্বনবী সাহাবা একরামদেরকে বললেন যে আমি এখানে এমন একটা জিনিস দেখতে পেয়েছি, আজ হোক কাল হোক যত দেরি হোক না কেন এই সমস্ত রাষ্ট্রগুলো মুসলমানদের হাতে চলে আসবে, মুসলমানরা এইগুলোকে দখল করবে, মুসলমানরা এইগুলোকে বিজয় করবে। এই সংবাদ যখন দিল তখন কাফের মুশরিকরা এই সংবাদ পাওয়ার পরে ওরা একটু হাসাহাসিতে মেতে উঠেছিল। কি হাসাহাসি? যে দেখো দেখো মুসলমানরা কি বলে, গর্ত খুঁড়তে গিয়ে সেখানে তারা কি বিশ্বের যে মুঘল যে রাজ্যগুলো আছে এইগুলো নাকি মুসলমানরা দখল করবে, এরকম স্বপ্ন তারা দেখছে। এই নিয়ে তারা হাসাহাসি করতেছিল। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই 26 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে রাসূল আপনি বলে দেন, আল্লাহুম্মা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মালিকাল মুলক সমস্ত সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? এখানে মালিকুন শব্দ অর্থ মালিক, আল মুলক মানে হলো পৃথিবী, রাজ্য, দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এবং বলে দিলেন, হে রাসূল আপনি বলে দেন যে সমস্ত বিশ্বের সকল ক্ষমতা এবং সকল রাজ্যের এক ছত্র মালিক হলাম আমি আল্লাহ। এটা আপনি মানুষদেরকে জানিয়ে দেন। আর যিনি মালিক তিনি তো সেটা একজন মালিক হওয়ার পরে না আরেকজনকে দান করা যায়। কি বলেন? মালিক হওয়া ছাড়া কি দান করা যায়? যেমন ধরেন আপনি যদি একটা জমির মালিক না হন, আপনি কি এটা বিক্রি করতে পারবেন? কবলা দিতে পারবেন? সম্ভব? সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সমস্ত রাজ্যের সমস্ত পৃথিবীর মালিক যে একমাত্র আল্লাহ, সার্বভৌমত্বের মালিক যে একমাত্র আল্লাহ, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীর উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। তুতিল মুলকা মান তাশা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা আমি তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়েও নেই। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার এটা নেওয়ার মালিকও কে? নাকি জনগণ? আমরা কি বলি? ক্ষমতার মালিক জনগণ। এ কথা বলি কি না? এটা বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ। আমরা কিন্তু জনগণকে বানিয়ে ফেলেছি। কি বলেন? এটা কি বলা যাবে? এই বিশ্বাস যদি কেউ করে তার ঈমান থাকবে? কোরআনের সাংঘর্ষিক কোনো কথা যদি কেউ বিশ্বাস করে বা বলে তার ঈমান থাকার কথা না।
তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। আমরা যে নামাজের মধ্যে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক দিন যদি শুধু ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের মধ্যে 17 বার করে একটা আয়াত বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা বলি কিনা? অর্থ কি? সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের মালিক। এই জগতের মালিক কে? শুধু কি এই জগৎ? পরজগৎ, ঊর্ধ্ব জগৎ, যত জগৎ আছে এখানে সমস্ত জগৎকে একত্রিত করা হয়েছে। এখানে কিন্তু আমরা এক কথায় আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক, প্রতিপালক। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে সার্বভৌমত্বের মালিক কেবলমাত্র আমি আল্লাহ। কিন্তু আমরা বাস্তবে সেটা কি রেখেছি? এই ঈমান কি আমরা রেখেছি? আমরা কি সার্বভৌমত্বের মালিক কি আল্লাহকে বানিয়েছি নাকি মানুষকে? সার্বভৌমত্বের মালিক যিনি, তার কিছু বৈশিষ্ট্য আছে। তার বৈশিষ্ট্য হলো তিনি আইন দিবেন। তিনি কি দিবেন? বিধান দিবেন। বিধান দেওয়ার মালিক একমাত্র যিনি সার্বভৌমত্বের মালিক, তার, আর কারো নয়। কিন্তু এই জায়গায় আমরা যারা মুসলমান আছি, আমাদের কিছু মন মানসিকতার পরিবর্তন এখানে হয়েছে, বিকৃতি করা হয়েছে, আমাদের মগজটাকে ধুলাই করা হয়েছে। আর কারণ হলো 200 বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশ শাসন করেছে ইংরেজরা। কারা? ব্রিটিশরা করে নেয়। ওরা কিন্তু আমাদের ভিতরে কিছু সিদ্ধান্ত ঢুকিয়ে দিয়ে গিয়েছে। এই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা আজও পালন করছি। তারা যে আইন প্রণয়ন করে রেখে গিয়েছে, সে আইন কিন্তু আমাদের সমাজে এখনো আছে কিনা? 92% মুসলমানের দেশে আইন চলে কার? ব্রিটিশদের। আইন চলে কার? মানুষের তৈরি করা। অথচ এই আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহকে আইন দিয়েছেন কিনা? আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর দেওয়া আইনকে আমরা অগ্রাহ্য করি। মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পার্লামেন্ট নীতি, সকল কিছু আমরা চালাচ্ছি। কথা ঠিক কিনা? ঈমান কি আছে? কি বলেন? ঈমান আছে না গেছে? ভালো করে বুঝেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়, তাহলে আইন দেওয়ার মালিকও কে? তিনি। একটি সময় ইতিহাস যেটা বলে, আমরা নমরুদের নাম শুনেছি। কার নাম শুনেছি? নমরুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে। আমরা কি নাম জানি কিনা? আমাদের মুসলিম জাতির পিতা কে? বলেন বলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। উনি কি এমনি এমনি জাতির পিতা হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নিরীক্ষা করার পরে, সকল পরীক্ষাগুলোতে যখন তিনি উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছিল, এক আল্লাহর দাওয়াত, সার্বভৌমত্বের মালিক যে একমাত্র আল্লাহ, তাওহীদের সেই দাওয়াতটা যখন নমরুদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, তখন নমরুদ দাবি করেছিল, কিসের আল্লাহ? আমি নিজেই তো আল্লাহ। আনা রব্বুকুমুল আলা। ও ইব্রাহিম, তোমার আল্লাহ আবার কে? আমি তো কাউকে আল্লাহ বলে স্বীকার করি না, আমি নিজেই আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার জন্য যে কিছু বৈশিষ্ট্য আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেই বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো কি তোমার ভিতরে আছে কিনা? তো কি বৈশিষ্ট্য আছে বলেন? কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিতে পারে এবং মৃত্যু দিতে পারে। কি দিতে পারে? জীবন দিতে পারে এবং মৃত্যু দিতে পারে। কে বললেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন। তখন নমরুদ বলে, এটা তো আমিও পারি। কি? নমরুদ বলে কি? এটা তো আমিও পারি। আমাদের সমাজে কিছু নেতা নেত্রী আছে, তারাও বলে হায়াত আমরা কি করে দিয়েছি? বাড়িয়ে দিয়েছি। মানুষের হায়াত বাড়িয়ে দিয়েছেন, এরকম কথা কিছু নেতা নেত্রী বলছিল কিনা? আছে না? হায়াতের মালিক কে? কেউ বাড়িয়ে দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন
যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিতে পারেন এবং মৃত্যু দিতে পারেন, একই দাবি ওই নমরুদ করেছিল। নমরুদও বলল আমিও পারি, দেখো একটু প্রমাণ করে তোমাকে দেখাচ্ছি। তখন জেলখানা থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো, যে একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটানো হচ্ছে, তার কোনো দোষ নেই, এমন একজন মানুষকে আনা হলো। আর একজন মানুষকে, দোষী মানুষকে আনা হলো, যার ফাঁসি হবে এরকম একজন আসামিকে আনা হলো, যে অপরাধ করেছে তার ফাঁসি হবে, এমন দুইজনকে আনা হলো, একজন নির্দোষ আর একজন ফাঁসির আসামি। ফাঁসির আসামিকে ছেড়ে দিলেন, যে এই যে দেখো এর আজকে রাত্রে ফাঁসি নিশ্চিত ছিল, এর আমি ছেড়ে দিলাম, এর আমি জীবন দিলাম, আর এর কোনো দোষ নাই, এ নির্দোষ প্রমাণিত হয়েছে, একে আমি জবাই করলাম, একে হত্যা করলাম, এর মৃত্যু দিলাম, আর ওরে কি দিলাম? জীবন দিলাম। ইব্রাহিম সাল্লাম এবার হাসতেছে, এই যে এত বড় বেকুফ, এত বড় নাদান মূর্খ, এত বড় গোবর গণেশ, যে জীবন দেওয়া কি আর মৃত্যু দেওয়া কি এই সামান্য জ্ঞানটুকু তার ভিতরে নেই, সে আবার দাবি করে আনা রব্বুকুমুল আলা। এবার ইব্রাহিম সাল্লাম বললেন, আমার আল্লাহ আরো কি পারা জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন নিয়মিত পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে পশ্চিম আকাশে ডুবায়। তুমি যে আল্লাহর দাবি করতেছ, তুমি যদি সত্যিকার আল্লাহর দাবি করে থাকো, তোমাকে আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে পূর্ব আকাশে ডুবাইতে হবে। এবার খবর আছে কি এটা? কে বলেন? এবার নমরুদ বলছে অসম্ভব, এটা কি কোনো মানুষ পারে নাকি? মানুষ যদি এটা না পারে, মানুষ কিভাবে সার্বভৌমত্বের মালিক দাবি করে? মানুষ কেমনে আল্লাহর দাবি করে? মানুষ কেমনে